খেলা হবি বলতো না ঈদ আসে আন্দোলন হয় না আছে মালদা আছে হিরো আলম পালালো না এরা পালালো এক কথা কয় না কেন হিরো আলম এমপির দ্বারে বারবার মার খাচ্ছে আবারও সিদ্ধান্ত নিচ্ছে হিরো আলম যে আমি আবার এমপি হবো ও মনে আবার মার খাওয়ার ধান্দা আছে কথা কয় না কেন হিরো আলমের মতো এমপি পালায় না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের 20 কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিক না এরা সংসদে যা কি করবে আর আরেক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে 2-4টা হিরো আলম গেলেই ক্ষতি কথা কয় না কথা মানে দুর্নীতি বাজার চাইতে হিরো আলম ভালো নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে মাঝে মাঝে ছেলেটার মন ভালো বন্যায় মানুষকে সহযোগিতা করে দেখি কি আমাদের বগুড়াই এর পাশাপাশি পায় না আর করতেছেন নাকি আপনারা বিরক্ত হইতেছেন একটা হিরো আলম পালাই না আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল 16টা বছর দেশের জনগণের জন্য কি করলো যে পালানো লাগলো পালায় কারা চোখ ডাকা দেয় না কথা বলে না ভালো মানুষ পালাবে আপনারা গেলেন কেন ভাই আসেন তো দেশে আবার আসেন তো খেলাটা জমুক তো সামনে কথা কয় না কে মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন না করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে জীবন দিতে তার নৌকা ধরেনি আদা না কি জিনিস আসা সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না নৌকালা মজা মারিছে নৌকালা যে লাভ হবে 2-3 বস্তা টাকা আসলো জানেন আর একটা ওদের বিচারপতি মানি শোনেননি রে বাবা ওই নিয়ে গেছিল 95 লক্ষ টাকা মাঝি দেখে চিন্তা করছে কে রে এটাই তো কালামানি কয়েকদিন আগে টকশোতে এক মহিলাকে অপমান করলো এই তো সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিয়েছে ওই কলার পাতা তো শুতে ছিল এরা আবার আলেমদের তালিকা করেছিল 116 জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23 আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা আমাকে ওরা সিরিয়ালে রাখছে কি ওয়াজ করা জানে জানেন এই পূজা আর বৈশাখ নিয়ে ওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বোঝেননি ওরা তখন বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের মুসলমানের উৎসব মুসলমানের ধর্ম যার উৎসব তার এই কথা বলে অনেক ওয়াজ করছি ওইদিকে যাওয়ার সুযোগ নেই ওরা মনে করেন সেই 12 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা আমার পুরো ওয়াজ কপি করে লিখছে যা করাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি আর 116 জনের মধ্যে যে আমারেও রাখছে এতে খুশি হয়েছি না খুশি হয়েছি ওদের ধন্যবাদ তাহলে বোঝা গেল দেশের রাম বাম নাস্তিকরা আমাদের কথা শোনে ওদেরকে ধন্যবাদ জানাই শুনতে শুনতে একদিন ওরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে কথা কোন ঠিক না দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে পালকের ঝলকের পলকের চলকের নামিয়ে নেদের ঢাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ডায়লগ দিত পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান 70 রাকাত তাহাজ্জুদ করতে বিয়ের পর আল্লাহর ওলি দাবি করত 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না এরা খালি করছে 41
আল্লাহ 24-এ তোদের জীবনের খাতা। আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে, এরকম ধরেই নিয়েছিলাম, কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি। কথা কয় না? আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো? এই 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন, বউ বাচ্চা সবাই মিলে নামছিলেন। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দেয়। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফিরআউন রাগান্বিত হয়ে বলে, না, এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে